على في القرآن المجيد وفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا لله وإنا إليه راجعون. صدق الله مولانا علي العظيم وبلغنا رسوله الآمين المتين الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمدلله رب العالمين. আমি পবিত্র কালামুল্লাহ হইতে একটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা ওই আয়াতের উপরে কিছু বলবো। তো আপনারা কিছু বলার এবং শোনার পূর্বে আসুন সেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ মুস্তাফা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা सय्यदना मौलाना मुहम्मद बारिक सल्लिम सल्लु अलैहि वसलातु वस्सलामु अलैका या रसूलल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। খুবই অল্প সময়, তার মধ্যে থেকে কিছুটা একটু কোরআনের বর্ণনা, কোরআন আমাদের কি মেসেজ দিচ্ছে একটু বলবো, বোঝার এবং শোনার চেষ্টা করব। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতটি মুমিন মুসলমান প্রত্যেকেই জানে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেশক আমরা আল্লাহর জন্য এসেছি এবং আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। মাফহুমে সারাংশ তাফসীর করলাম। আমরা আল্লাহর জন্য এসেছি, আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। ছোট্ট বাচ্চাদেরকে দেখবেন, যখন আপনার ছেলে মেয়ে নাতি পোতা হয়েছে, বাচ্চাদের দেখবেন বাড়ি থেকে সকালে ঘুম ভাঙলো, বেরিয়ে গেল, রাস্তার কোলে ঘরের পিছনে মাটি নিয়ে ছোট্ট কলা পাতা নিয়ে ছোট্ট ছোট্ট ঘর করছে, ছোট্ট ছোট্ট ঘর করছে, ছোট্ট ছোট্ট পাতা কেটে নিয়ে খাবারের ব্যবস্থা করেছে। আপনি আমি যদি ঘরটাকে ভেঙে দিই সারাদিন কাঁদবে। আপনি আমি যদি ওই ঘরের উপরে কোনো অত্যাচার করি চিৎকার দিয়ে কাঁদবে। কিন্তু আবার যখন সন্ধ্যা হয়ে আসবে, আবার যখন সূর্য ডুবে আসবে, আবার যখন বেলা ঘনিয়ে আসবে, ওই নিজে বাচ্চা যে সারাদিন পরিশ্রম করে ঘর তৈরি করলো, ওই বাচ্চা যে সারাদিন কষ্ট করে ঘর, ছোট্ট মাটির ঘর তৈরি করলো, যেই ঘরটা কেউ যদি ভেঙে দিত চিৎকার করা শুরু করে, সন্ধে হবার আগে লোক কেন ঘর ভাঙবে, আমি নিজেই ভেঙে আবার ঘরে ফিরে আসি। ও নিজেই সেই ঘরটাকে ভাঙছে, আবার নিজের আসল বাড়ির দিকে যাচ্ছে। ও বাচ্চা জানে আমার আসল ঘর এটা নাই যেটা আমি হাত দিয়ে বানালাম, আমার আসল ঘর এটা নাই যেটাকে আমি সারাদিন পরিশ্রম করে বানিয়েছি। আসল ঘর হচ্ছে ওটা যেখান থেকে ঘুম থেকে উঠেছি। আল্লাহু আকবার। ছোট্ট শিশু আপনার আমার সামনে খেলা করছে, তার ছোট্ট নসিহতটা কি দেখতে পেলেন না? যখন সে বুঝে গেল যে আসল ঘর ওটা, আজ আমরা কেউ যদি ইন্তেকাল করে যাই সঙ্গে সঙ্গে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য এসেছি, আবার আল্লাহর জন্য ফিরে যেতে হবে। তা কোথায় গেল আপনাদের ওই ব্যবস্থা? কোথায় গেল আপনাদের সেই জজবা? আল্লাহ আপনাকে পাঠিয়েছে নামাজের জন্য, আল্লাহ আপনাকে পাঠিয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার জন্য, আল্লাহ আপনাকে পাঠিয়েছে দুনিয়াতে আসো জান্নাতের রাস্তা দেখে নাও, দুনিয়ায় আসো জান্নাতের ইনকাম করে নাও, জান্নাতে যাবার কোনো পয়সা ইনকাম করে না যাতে তোমাকে জান্নাত পেতে পারো। কিন্তু হাই আফসোস, দুনিয়াবি দিওয়ানায়, দুনিয়ার লোভে এত দিওয়ানা হয়ে গিয়েছি, মেন ঘরটাকে ভুলে গিয়েছি। কোরআনকে খোলেননি, কোরআনকে দেখুন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াবি জিন্দেগি শুধু ধোঁকা দেয়, দুনিয়াবি জিন্দেগি শুধু আপনাকে ফাঁদে ফেলে রেখেছে, ভুলিয়ে রেখেছে। দুনিয়ার ऐश আরামের মধ্যে, দুনিয়ার লোভ ও লালচের মধ্যে, দুনিয়ার টাকা ইনকামের কারণের মধ্যে আপনাকে এই দুনিয়া এমন প্রেমে পাগল করে দিয়েছে, কবরের আযাবকেও ভুলে গিয়েছেন, আখিরাতের আযাবকেও ভুলে গিয়েছেন। দুনিয়া, যে দুনিয়া আপনাকে কোনোদিন জান্নাতে যাবার রাস্তা দেখাবে না, যে নফস আপনাকে সমস্ত সময় খারাপ দিকে টানে, আর আমরা সেই দিওয়ানাই হয়ে আছি। আল্লাহু আকবার। পীর ও মুর্শিদদের চৌকাঠে এসেছি, ওলিদের চৌকাঠে এসেছি, বুজুর্গানে দিনদের দরগায় এসেছি। মাওলানা পীর ও মুর্শিদ মাওলায় যার সহবতে বসলে আল্লাহ স্মরণে আসবে, তার সহবতে বসুন।
আখিরাতকে খুঁজুন। আখিরাত হচ্ছে মেন ঘর ভাই, আখিরাত হচ্ছে মেন জায়গা। মরতে সকলকে হবে ভাই, কারোর ঠিক নাই। এত ऐश আরাম কিসের জন্য ভুলে গিয়েছে? আজ ऐश আরাম পাচ্ছি, যে খোদা আমাকে সব দিল সেই খোদাকেই প্রথম ভুললাম। যে রসুলের সদকায় আজ দুনিয়ার বুকে ভালো মন্দ খাচ্ছি, প্রথম সেই রসুলের সাথেই গদ্দারি করছি। আল্লাহু আকবার। ভাই সামনে গিয়েছে রজব মাস, রজব মাসে মিরাজ শরীফ হয়েছে। যেই মিরাজ শরীফে রসুলে পাক আল্লাহর দিদার করেছে। আর আমাদের জন্য যে মিরাজটা দিয়েছে, আসসালাতু মিরাজুল মুমিনিন, কোথায় গেল সেই মিরাজ? কোথায় গেল সেই নামাজ? আমাদের জন্য দিয়েছে যে তোমরা নেকির পথে চলো, মুত্তাকিনের সহবাতে বসো, হালাল পয়সা কামাও, সত্যর দিকে দেখো, সঠিক পথ চলো। আমরা কি করছি? আল্লাহু আকবার। দিলকে জিজ্ঞাসা করুন, অপরকে নয়। মনকে জিজ্ঞাসা করুন ভাই। এই দিল যদি আজ যদি চার্জ না করতে পারেন ভাই, আল্লাহ জানে কালকে সূর্য উঠা দেখতে পাবো কিনা। আজ যদি ইস্তেগফার তওবা যদি না করতে পারেন ভাই, না জানি আর তওবা করার চান্স পাবো কিনা। বুজুর্গানদের ওসিলা করে যদি তওবা চান, আল্লাহ আপনার তওবাকে জলদি কবুল করবে। ইনাদের ওসিলা করে যদি আপনি নিজের আখিরাতকে বাঁচাতে চান, বেশি বেশি করে করুন ভাই। এখান থেকে যাবার পরে রাস্তায় শয়তান দাঁড়িয়ে আছে, রাস্তায় দুনিয়া দাঁড়িয়ে আছে, রাস্তায় আপনার নফস দাঁড়িয়ে আছে। বড় বড় দুশমন আপনার অপেক্ষা করছে যে এখন তো বুজুর্গানের সহবাতে আছে, ওখানে আমাদের খেল চলবে না, ওদের দিল পাক হয়ে আছে, একটু দূরে আসুক আবার কবজা করুন। আমাদের তৈরি হওয়া দরকার আছে। আচ্ছা বলুন তো, আমরা তো নিজের এলাকায় থাকি, কোনো এলাকায় কোনো বাড়িতে যখন আপনি লক্ষ্য করবেন যে একটা বাড়িতে এক ঘরের ভেতর থেকে গর্ত থেকে সাপ বেরিয়েছে, বের হবার পরে এক ভাইকে কামড়ে নিয়েছে, কামড়াবার পরে আমাদের মতন জওয়ান ভাই সে মারা গিয়েছে। ঘরের ফোকর ছিল, ছোট্ট গাড্ডা ছিল, গর্ত ছিল, সেই গর্ত থেকে বিষাক্ত সাপ বেরিয়ে তাকে কামড়ে নিয়েছে, সে মারা গিয়েছে। আপনি ঘরে এসে করছেন কি? সঙ্গে সঙ্গে ঘরের আশপাশে জঙ্গল পরিষ্কার করছেন, ঘরের ভিতরে যত রকমের গাড্ডা আছে গর্ত আছে বন্ধ করছেন। ভাবছেন এটাই যে ওই বাড়ির গর্ত থেকে বেরিয়ে সাপ তার ছেলেকে মেরে ফেলেছে, হয়তো আমার এই ঘরের ইঁদুরের গর্ত থেকে যদি বিষাক্ত সাপ বেরিয়ে আসে, ও আমার ছেলেকে কামড়াবে, ও আমার পরিবারের কাউকে কামড়াবে, আমার মেয়েকে কামড়াবে, আমার নাতি পোতাকে কামড়াবে। সমস্ত গর্তকে বন্ধ করো, ঘরের আশপাশে জঙ্গল সাফ করো। আল্লাহু আকবার। এখানে দিমাগ লাগাচ্ছেন, ওর বাড়ি ক্ষতি হয়েছে, সাপ ওই বাড়ি কামড়েছে, পরিষ্কার আপনার ঘরকে করছেন। সাপ ওদের গর্ত থেকে বাড়িয়েছে, আপনার ঘরের গর্তগুলো বন্ধ করছেন। এখানে দিমাগ লাগালেন, ওদিকে দেখলেন না। আমাদের কাছে যে ভাই উঠতো বসতো, সকালে চা খেত, আমাদের সাথে কথা বলতো, আজ আমাদের মাঝখান থেকে চলে গিয়েছে। কবরের কথা স্মরণ করলে না, ও তো মরে গেল, ওর নেকির রাস্তা বন্ধ হয়ে গেল, ওর ওপরে নামাজের রাস্তা বন্ধ হয়ে গেল। না জানি কতটা নেকি আল্লাহ কবুল করেছে, না জানি তার কতটা নামাজ আল্লাহ কবুল করেছে, না জানি তার কতটা রোজা আল্লাহ কবুল করেছে। তার তো কবরের আযাব শুরু হয়ে গিয়েছে। আমার কি হবে? আমার আযাব কি হবে? আমার হিসাব কি হবে? আমি কেমন করে জবাব দেবো? আমি নেক পথে চলার চেষ্টা করব, আমি সিরাতাল মুস্তাকিমের রাস্তা খুঁজব, আমি ওই কাজ করব যেই কাজে আল্লাহ আল্লাহ রাসূল রাজি আছে, আমি ওই জিনিস দেখব যে জিনিস দেখলে আল্লাহ আল্লাহ রাসূল রাজি আছে, আমি ওইভাবে চলব যেভাবে সাহাবা کرام চলেছে, যেভাবে হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুল করিম চলেছে, যেভাবে হযরত ওসমান গনি চলেছে, যেভাবে উমর ফারুক চলেছে। যে রাস্তা যে রাস্তায় চললে আল্লাহর দিদার পাওয়া যাবে, যে রাস্তায় চললে কাল ময়দানে মাশারে রাসূল পাকের সামনে এই নূরানি চেহারা দেখাতে পারবো, তার লক্ষ্য করেন নাই? সেই রাস্তা খোঁজেন নাই? ভাই দিমাগ যদি এখানে না লাগাতে পারি, আমাদের দিল মুর্দা আছে, আমাদের অন্তর শেষ হয়ে গিয়েছে। জান বুজুর্গানের দিনের কাছে গিয়ে বলুন, হুজুর এই গুনাহগারকে আপনার চৌকাটে এনেছি, আপনি লাথি মেরে আমার দিলকে জিন্দা করেন। যদি দিল না জিন্দা হয় ভাই মুর্দা আছে। যদি আপনার অন্তর মুর্দা হয়, আপনি মুর্দা আছেন। আবু জেহেল দুনিয়ার বুকে জিন্দা ছিল, ওর দিল মুর্দা ছিল বলে ওকে মুর্দা বলা হয়েছে।
আর বুজুর্গানের দিন আমাদের চোখের সামনে থেকে আড়াল হয়ে গিয়েছে। দিল জিন্দা ছিল বলে আজও পর্যন্ত জিন্দা আছে। ইনাদের মানার পরে, ইনাদের স্মরণ করার পরে, মুরিদ হবার পরে যদি আমরা ভাই আখিরাতকে কামাতে না পারলাম, যদি মুরিদের মতন মুরিদ না হতে পারলাম, ভাই আফসোস ছাড়া কিছুই করার নাই। এই দুনিয়া ভাই ধোকার দুনিয়া। আপনি কাঁদুন, আল্লাহ আপনার দিলেরকে পাক পবিত্র করে দেবে। আচ্ছা আপনারা চাষি আছেন তো, আচ্ছা বলুন তো, শুকনো মাঠ, কনকনে ধূপ লেগে মাঠ শুকিয়ে গিয়েছে, সবুজ ঘাস শুকিয়ে হলুদ হয়ে গিয়েছে, যখন ওই ঘাসের উপরে পানি পড়ে, যখন ওই মাটির উপরে পানি দেওয়া হয়, আবার ঘাস সবুজ সেতু হয়ে বেরিয়ে আসে, আবার পরিপূর্ণ ওই জমিটা যেটা শুকিয়ে গিয়েছিল সবুজ ঘাসে ভরে যায়। আল্লাহু আকবার। আপনার অন্তর মারা গিয়েছে, আপনার দিল মুর্দা হয়ে গিয়েছে, আপনার ইমানের প্রদীপ বন্ধ হয়ে গিয়েছে। অন্ধকারে বসুন, জায় নামাজে বসুন, আর আল্লাহর কাছে দুটি হাত তুলে চিৎকার করে কাঁদতে থাকুন। আল্লাহর কাছে চান, অঝর নয়নের পানি যখন জমিনের উপরে পড়বে, আপনার মরা দিল ওই পানির ওসিলায় আল্লাহর রহমত বর্ষিত হবে, আল্লাহর রহমত বর্ষিত হবে। আরে চায়ে তো দেখুন। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক তাআলা বলছেন কোরআনে পাকে, আনা মাআকুম আইনা মা কুনতুম। হে আমার বান্দারা, হে আশরাফুল মাখলুকাতরা, আমি তো তোমাদের সাথে আছি, তোমরা কোথায় আছো? আল্লাহ 70 মায়ের থেকে বেশি আমাদেরকে ভালোবাসে। আজ আমার মা, আপনার মা যদি কোনোদিন ভুল করে দেয়, লোককে মারতে দেয় না, নিজে সাবধান করে। কোনোদিন যদি কোনো কষ্টের মধ্যে পড়ে যায়, ছেলে যতই খারাপ হোক, মা বুকে জড়িয়ে ধরে আর ওই ছেলের জন্য সমস্ত দিক থেকে রাস্তা বের করে। আমার একটা মা যদি এত করতে পারে, সেই আল্লাহ তাবারক তাআলা যে 70 মায়ের থেকে বেশি আমাদেরকে ভালোবাসে, ওই পরওয়ারদিগার বারগায় আসবো, চৌকাঠে দাঁড়াবো, সাজদায় করে কাঁদবো, আল্লাহ মাফ করবে না? আরে কোরআনে পাক তো বলছে, কোরআনে পাকের মধ্যে আছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, বেশক আল্লাহ তাবারক তাআলা যারা তওবা করে তাদেরকে খুব ভালোবাসে। হাদিসে পাক আছে, আত-তাইবু হাবিবুল্লাহ, যারা তওবা করে নেয় আল্লাহ তাদেরকে নিজের বন্ধু বলে পরিচয় দেয়। সেই জিনিসটাই আমরা ছেড়ে দিয়েছি। ভাই এখানে এসেছি, আমি আপনার জন্য দোয়া করব, আপনি আমার জন্য দোয়া করুন। কিন্তু ছেড়ে দেবো? আপনি আমার জন্য দোয়া করুন, আমি আপনার জন্য দোয়া করব। পীর ও মুর্শিদের কাছে দরবারে ইলতিজা, হে পীর ও মুর্শিদ, আমাদের অন্তর মুর্দা হয়ে গিয়েছে, আমরা গুনহার পথে চলছি, আমাদের জন্য দোয়া করুন যেন দুনিয়া আখিরাত দুটোই যেন কামিয়াব হতে পারি। হাদিস ও কোরআনের মধ্যে কোনো রকম ভুল ত্রুটি হলে আমি এলানিয়া তওবা করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।